আমাকে আজকে উপদি ফোন করেছিল, অলরেডি কথা হয়েছে ওনার সাথে। উনি বলছিল, মানুষ বলছে যে এটা জীবনের গল্প, একদমই না, এটা কারো জীবনের গল্প না, প্লিজ মিলাবেন না। প্রেস কনফারেন্স তো সিনেমা শুটিং থাকে। সম্প্রতি একটি সিনেমাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিনেমাটি হলো প্রেসার কুকার। আর এই সিনেমাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে নানান প্রশ্ন, নানান কুতূহল। গুঞ্জন উঠেছে এই সিনেমার গল্প নাকি অভিনেত্রী অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন থেকে অনুপ্রাণিত। এমন কথাও শোনা যায় যে তিনি নিজেই ফোন করে বিষয়টি জানতে চেয়েছিলেন নির্মাতা রায়হান রাফি এর কাছে। তখন নাকি রায়হান রাফি খুব স্পষ্ট ভাষায় বলেছিলেন, না, এই সিনেমা কারো ব্যক্তিগত জীবনের গল্প নয়, এটা সম্পূর্ণ একটি নতুন গল্প, সম্পূর্ণ কল্পনা থেকে তৈরি। কিন্তু এখানেই থেমে থাকেননি দর্শকরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, অপু বিশ্বাসের মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নেই? একটি সিনেমায় যখন 4-5 জন নায়িকা একসঙ্গে কাজ করেছেন, তখন সেটিকে কিভাবে একজন মানুষের ব্যক্তিগত জীবনের গল্প বলা যায়? দর্শকদের মতে সিনেমা তো অনেক চরিত্র, অনেক গল্পের মিশ্রণে তৈরি করা হয়। সেখানে একটি চরিত্রকে নিয়ে পুরো গল্পকে কারো ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক কতটা যুক্তিসঙ্গত? এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অন্যদিকে এই সিনেমায় অভিনয় করেছিলেন অপু বিশ্বাসের সতীন নায়িকা শবনম বুবলী, যাকে ঘিরে নানান আলোচনাও তৈরি হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সিনেমা মুক্তির আগে কুতূহল আরও বেড়ে গেছে দর্শকদের মধ্যে। সব মিলিয়ে একটি বিষয় পরিষ্কার, সিনেমা নিয়ে যত আলোচনা হচ্ছে তার চেয়েও বেশি আলোচনা হচ্ছে বাস্তব জীবন আর পর্দার গল্পকে মিলিয়ে দেখার প্রবণতা নিয়ে। শেষ পর্যন্ত সত্যটা কী সেটা হয়তো সিনেমা দেখলেই বোঝা যাবে। কিন্তু ততদিন পর্যন্ত এই বিতর্ক আর কুতূহল যেন সিনেমাটিকে আরও বেশি আলোচনায় এনে দিয়েছে। এমন আরও এন্টারটেনমেন্ট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।